হ্যালো হ্যালো ভাবি, আমি নিয়াজ হসপিটালে আসতে পারবেন? কেন? হসপিটালে কেন? কি হয়েছে? কি বলছেন? আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসতেছি। রাশিদের ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করেছে ভাবি। আমার সাথেই ফোনে কথা বলছিল। আমি খুব দ্রুত সেখানে গিয়ে রেস্কিউ করে ওকে হাসপাতালে নিয়ে আসি। কিন্তু কিন্তু কি? ডাক্তারের সাথে আমার কথা হয়েছে। ডাক্তার বলল ওর দুটো পায়ে নাকি প্যারালাইজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ও এখন কোথায়? ভিতরে আছে, চল আমি নিয়ে যাচ্ছি। আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না। রাশেদকে স্যুপটা খাইয়ে দে। আমি খাওয়াই দিচ্ছি মা। তোমরা তো অনেকক্ষণ থাকলা, এখন বাসায় যাও। রাত হলো তো বাসায় একা। এইভাবে আর কতদিন করবি? মা টেনশন নিও না, ম্যানেজ করবো। ঠিক আছে, ও যখন বলছে তখন চলো। প্রবলেম হলে ফোন করিস। আচ্ছা আসি রে মা। গতিহীন নতুন সকাল হলো, কপাল ছুলো তোমারি, দূরে গেলেও এটাই সত্যি, তুমি আমারি, শুধু আমারি। মা আপনি কোনো টেনশন করেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। মা ভালো হয়ে যাবে, না আসতে হবে না, আমি আছি তো, আমি ওকে দেখে রাখবো। জি জি, আপনি একটু শান্ত হন। আচ্ছা রাখি। মিথ্যা কথা বললা কেন? আমার পা তো আর কখনো ভালো হবে না। কে বলছে ভালো হবে না? অবশ্যই ভালো হবে, আমার বিশ্বাস ভালো হবে। এগুলা মিথ্যা সান্ত্বনা। তুমি হয়তো কয়েকটা দিন দেখলা, তারপর পরেরটা পরে দেখা যাবে। চলো খেতে চলো। সারা, বাস্তবতা যত দ্রুত মেনে নেওয়া যায় ততই ভালো। আমি জানি আমি আর কখনো আগের জীবনে ফিরে যেতে পারবো না, আর এই অবস্থায় চাকরিটাও কন্টিনিউ করতে পারবো না। ব্যাংকে যতগুলো টাকা জমানো আছে সেটা দিয়ে হয়তো কিছুদিন চলবে। আমার মনে হয় কি, আমি মায়ের কাছে চলে যাই। আর আমি? তুমি যে লাইফ লিড করতে, তোমাকে তো সেই লাইফ আমি দিতে পারবো না কখনো। তুমি বরং তোমাদের বাসায় চলে যাও। এলোমেলো ঘর দোর, জলে ভেজা চোখ বোঝা, ঘুম উঠে গেছো? গুড মর্নিং। এই যে ব্রেকফাস্টটা করে নাও। লাঞ্চের কথা মাকে বলছি, মা রান্না করে পাঠিয়ে দেবে ড্রাইভার থেকে, সেদিন করতে হবে না। আমি একটু একটু করে রান্না বান্না সবকিছু শিখে নেব। সংসার নিয়ে কোনো টেনশন তুমি করো না, আমি আছি তো। মানে কিছু টাকা জমানো আছে না, ওই টাকাটা ফার্স্টে দিয়ে একটা ছোটখাটো করে বিজনেস স্টার্ট করবো। মিলির সাথেও কথা হয়েছে, ও বলছে আমাকে বিজনেসে হেল্প করবে। আর পরে গিয়ে যদি আরো ইনভেস্টমেন্ট লাগে তখন বাবার কাছ থেকে লোন নিব। তুমি কিভাবে কি করবা? এগুলো নিয়ে তুমি টেনশন করো না তো। তুমি খালি আমাকে ছেড়ে যাওয়ার কথা বলো না, আমার পাশে থাকো। আমি তারা কতদিন করবো? হ্যালো এভরিওয়ান, ফার্স্টেই দেখাবো খুবই অ্যাফোর্ডেবল এই সিম্পল শাড়িটা নিয়ে আসছি। তুমি কি কিছু ভাবছো সারা? না কিছু না। কি হয়েছে বলো তো? রাশেদ, আমি প্রেগনেন্ট। সত্যি? আই এম সো হ্যাপি। সরি সারা, আমার জন্য তুমি এই সুন্দর সময়টা এনজয় করতে পারছো না। এই যে আবার শুরু করলাম, এটা বলতেছি না, ভাবতেছিলাম কিভাবে কি করবো। দেখো, একটা ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা, আমি ডিনার নিয়ে আসি। আমার কাছে দিন ফুরালেও আসলে না। সারা, সারা, মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন তোমার কাছে। সারা, মা, সারা, তুমি ঠিক আছো? গতিহীন নতুন সকাল হলো, কপাল ছুঁয়ে সবই বুঝলাম, তাহলে এখন তুই কি করতে চাস? আমি আসলে ওকে অনেক ভালোবেসে ফেলেছি, অভ্যাসটা মেনে নিতে পারছি না। তুই যখন এতটাই ভালোবেসে ফেলেছিস, তাহলে ভালোবাসা দিয়ে সবকিছু ঠিক করে ফেল। মানে? এ কি তোকে ভালোবাসে? জানি না। আমার মাথায় একটা প্ল্যান এসছে। আমি তোকে ঠিক যেভাবে যেভাবে কাজ করতে বলবো তুই ঠিক সেইভাবে কাজ করবি। ভাবি যদি তোকে ভালোবাসে তাহলে ঠিক তুই জিতে যাবে। আর যদি ভালো না বাসে? আমি তোকে যেভাবে করতে বলবো তুই ঠিক সেভাবে করে দেখ না, তারপরে কি হয় না হয় দেখা যাবে। এখন চল তো, চল। ফুরালেও আসলে না। সরি ভাবি। না সবাই জানতে। সারা সরি, আমরা তোমাকে হার্ট করতে চাইনি, শুধু চেয়েছি তুমি স্বাভাবিক জীবনে ফিরে আসো। আসলে এই কটা দিনে আমি দেখেছি লাইফটা কত সুন্দর। জীবনটাকে আমি ফুলি এনজয় করেছি। আমি তোমার জন্য করেছি, কিন্তু ভালোবেসে করেছি। থ্যাংক ইউ রাশেদ, তোমার জন্য আমার লাইফটা চেঞ্জ হয়ে গেছে।